এসেছে এসেছে ব্লগ এসেছে। ও বাবা, রেগুলার ব্লগার হয়ে যাচ্ছে তো। গামলার ব্লগ এসেছে গো, ছোট্ট একটা মিনি ব্লগ। না 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 না, ওরই একজন দর্শক লিখেছে যে এটাকে তুমি নামটা চ্যানেলের বদলে দিয়ে তুমি মিনা শর্টস করে ফেলো, এখন সব শর্ট ভিডিও আসছে ওই জন্য। আরে বাবা, তবু তো মেয়েটা কষ্ট করে রাত জেগে এডিটিং করে কত কষ্ট করে একটা ব্লগ আমাদের সামনে প্রেজেন্ট করেছে বলো তো, একটু অ্যাপ্রিসিয়েট করো। কত কষ্ট, ওর ওপর দিয়ে কত ঝড় ঝাপটা, মানসিক যন্ত্রণা, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে মেয়েটা, তারপরেও যে ব্লগিং দিচ্ছে, এটাই তো আমাদের কাছে বড় পাওনা, তাই না? হ্যাঁ, তো কোর্টে গেছে বললো, কোর্ট ফাইনালি ভিডিও দেওয়ার পরে একটাই টাইটেল পেলাম যে কোর্টে গেছে, ফুল ফ্যামিলি সন্ধেবেলা কোর্টে। তো কোর্টে কেন গেল, কোন কোর্টে গেল, কি ব্যাপার, সবটা তো বলবোই। তার আগে একটা কথা বলি, এই যে ওর আজকের কমেন্ট বক্স, যেটা দেখে আমার এত হাসি পাচ্ছিল। আচ্ছা, এই যে গামলা ওই ডিরিং করে, ফোকলা শিখিয়েছে আর কি। ফোকলা এখন সবার কাছে গান গাইছে, ওর ডিরিং করে ওই 4 বোতল ভোটকা। তো সেক্ষেত্রে ও শিখেছে কিন্তু ওর কাছ থেকেই। তার কারণ হচ্ছে পার্টনার, মানে ওরা কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সেই নরকবাসটাই হয়েছে, অসৎসঙ্গে পড়ে গিয়েছিল। কারণ তোমার যখন ওই 5 বছর মিত্রবাড়িতে ছিল, আমরা কখনো শুনিও নি, জানিও নি যে ও ডিরিং করে। হ্যাঁ, ওদের বাপের বাড়ির ফ্যামিলিতে প্রচলন ছিল, হয়তো কেউ না কেউ খেত, মানে পুরুষ মানুষরা, কিন্তু ও বাড়ির বউ হয়ে সেটা ঠিক মানতে পারছি না। তো যাই হোক, ওই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে পড়ে গেছে, অসতের হাতে পড়ে গেছে, এখন নরকবাস, ডিরিং করছে। তো ডিরিং করে একদম মানে এমন ঘুম দেয়, সেটা আমরা সকলেই জানি, ডিরিংয়ের ঘুম। তো কথা হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আর মানে ওর মায়ের ভিডিওটাও দেখলাম আর মেয়ের ভিডিওটাও দেখলাম। তো মেয়ের ভিডিও দেখে এইটুকুই বুঝতে পারলাম, কোনো একটা দরকারি কাজে মা বেরিয়েছিল, ঠিক আছে, কোনো একটা দরকারি কাজে মা বেরিয়েছিল। এবং হ্যাঁ, কোর্টের ওখান থেকেই কিন্তু মাকেও মানে অন্য টোটোতে তুলে দেয় আর কি, টোটোতে তুলে দেয়। তো এবার হচ্ছে কোর্টের ব্যাপারটা, কোর্ট। আচ্ছা, যে মেয়েটার এখন জীবনটাই মানে কাঠগড়াতে দাঁড়িয়ে আছে, যে মানে কি বলবো, কোর্ট কেস আজকে প্রায় 2 বছর হতে যায়। এই 2 বছর ধরে প্রায় কোর্ট কেস, উকিল, লয়ার, লিগাল অ্যাডভাইজার, হ্যানা ত্যানা, এইটাই তার জীবনের অঙ্গ হয়ে গেছে। একটা বিবাহিত মেয়ের সুস্থ জীবনে তার অঙ্গ থাকবে কি? তার স্বামী, সংসার, সন্তান, ঘরকন্না, রান্নাবান্না, তারপরে তোমার কি বলবো, নিজের লাইফ গোছানো, নিজের জন্য সময় দেওয়া, নিজেরকে হ্যাপি রাখা, এইগুলো। কিন্তু এও তো হ্যাপি রাখছে ঠিকই, তো সবাই বলছে যে ভীষণ উন্নতি করেছে। যাই হোক, এই উন্নতির ব্যাপারে আমার খুব মুনমুনের কথা মনে পড়ে গেল। কালকেই আমাকে কমেন্ট করেছে যে হ্যাঁ গো চৈতালি, তুমি বুঝতে পারছো না যে সত্যি তো উন্নতি করছে, তোমার আমার মতন নাকি, ওর তো কত রকমের ল্যাটার অভিজ্ঞতা হচ্ছে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো, এই ব্যাপারটাই কিন্তু উন্নতি ভীষণ পরিমাণে করেছে, মানে উন্নতির শিখরে চলে গেছে। কিন্তু আমরা সত্যি ওই জায়গায় অনেক অনেক মানে কি বলবো, অবনতির পর্যায়ে আছি, চাই না বাবা উন্নতি করতে। তো সেক্ষেত্রে ওই কমেন্টটা আমার ভীষণ হাসি পেয়েছিল। তো সেক্ষেত্রে ঠিক কথাই, একদম ঠিক কথা, ও উন্নতি করেছে, ভ্যারাইটিস ল্যাটার অভিজ্ঞতা ওর হচ্ছে। হ্যাঁ, কত ইঞ্চি কোনটা বড়, কোনটা কত ইঞ্চি, মানে পরিধি কত, কোনটা লম্বা বড়, কোনটা দৈর্ঘ্য বড়, দৈর্ঘ্য ছোট, বাবা এটা আমরা বলছি না, কিন্তু যেটা রটেছে ভাই সেই অনুযায়ী বলছি, তার কারণ এটা ওর যে দ্বিতীয় বর সেই কিন্তু রটিয়েছে। এবং এই মাল খাওয়ার ব্যাপারটাও কিন্তু ওর বর, দ্বিতীয় বরই রটিয়েছে। তো কথা হচ্ছে সত্যি তো, ওর লাল জল খাচ্ছে, ওর পয়সায় খাচ্ছে, আমার বাপের পয়সায় খাচ্ছে না তোমার বাপের পয়সায় খাচ্ছে, আমরা কেন এত বলছি বলো তো? আর আজকাল এইসব সবাই খায়। হ্যাঁ গো, ওকে যারা ওই উন্নতির পথে, যেই উন্নতির কথা বললাম, সেই উন্নতির পথে একেবারে সিঁড়ি বানিয়ে 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 পাঠিয়ে দিচ্ছে, ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, ওখানেই একজনের কমেন্ট দেখলাম আর কি, ওর কমেন্ট বক্সে। হ্যাঁ, তোমার মানে একজন বলেছে যে রাত্রে এটা খেয়ে শুয়ে পড়ো, রাত্রে আর কিছু খেয়েও না, রাত্রে জলটা খেয়ে শুয়ে পড়ো। তো সেখানে তার উত্তর হচ্ছে, তাতে তোমার কি, ও কি তোমার বাপের পয়সায় খাচ্ছে? ও তো ওর নিজের পয়সায় খাচ্ছে। এখন এরকম সবাই খায়, তাই নাকি? সবাই খায়? ও মা, জানতাম না তো, কই আমি খাই না তো।
কই আমার দর্শক বন্ধুরা কেউ কেউ খাও নাকি? না না না, মনে হয় না। আমার যারা দর্শক, যে কয়েকজন মুষ্টিমেয় দর্শক আছে, আমার মনে হয় সবাই খুব ভদ্র ফ্যামিলির গৃহবধূ, ম্যাক্সিমাম আমার মহিলা দর্শক। তো সেই কারণেই বললাম যে ম্যাক্সিমামই কিন্তু ভদ্র ফ্যামিলির গৃহবধূ, কারণ তাদের রুচি, তাদের কমেন্ট, তাদের কথাবার্তার মানে কমেন্ট লেখার ভঙ্গি, সেটা দেখেই কিন্তু মানসিকতার পরিচয় পাওয়া যায়। মানে যে কজন মুষ্টিমেয় দর্শক আমাকে কমেন্ট করে, যত ভিউজ হয় আমাকে কেন কমেন্ট করে না আমি জানি না, বাট লাইক কিন্তু যথেষ্ট ভালো পড়ে, এটা একটা কথা। লাইক প্রচুর পড়ে, যদিও আমার লাইক অপশানটা প্রথম থেকেই হাইড করা আছে, তো লাইক আমার প্রচুর পড়ে, বাট কমেন্ট কেন করে না আমি বুঝতে পারি না। তো যাই হোক, কমেন্ট কম করে, হয়তো আমার সঙ্গে কথা বলতে তাদের ভালো লাগে না, বাট তাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যে কজন কমেন্ট করে তার চাইতে সেখান থেকে আমি বুঝতে পারি যে এদের মানসিকতা খুব স্বচ্ছ। কিন্তু এই ধরনের কমেন্ট, তোমার বাপের পয়সায় খায় নাকি? খায় তো খায়, নিজের পয়সায় খায়, এখন সবাই খায়, না 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 না, কোনো ভদ্রবাড়ির বউ মেয়েরা খায় না, কোনো ভদ্রবাড়ির বউ মেয়েরা খায় না, কোনো ভদ্রবাড়ির পুরুষেরাও কিন্তু এটাকে এখন মানে কি বলবো ব্রাত্য করে রেখেছে। কেউ কেউ আছে অকেশনালি খায়, ওই রকম রোজ খেয়ে উল্টে পড়ে থাকা, ওই রকম রোজ 4 বোতল, তারপরে তোমার ঘুম চলে আসছে যখন তখন, চোখ মুখ দিনকে দিন ফুলে যাচ্ছে, ওটা কেউ কোনো ভদ্রবাড়ির ভদ্র পরিবেশে যারা বড় হয়, ভদ্রবাড়ির মেয়েরা বউরা খায় না। এবার কারা সাপোর্ট করছে তারা এবার তোমরা বুঝে নাও কারা সাপোর্ট করছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, নিশ্চয়ই ও অধঃপতনে যাচ্ছে, তাতে আমাদের কি? আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমাদের কন্টেন্ট হচ্ছে। কারণ প্রথম যখন ও বেরিয়ে এসেছিলো তখন কিন্তু আমরা অনেকে সাবধান করেছিলাম। আজকে যারা ওর হেটার্স, আমরা কিন্তু প্রথম দিন থেকে ওর কাছে হেটার্স হয়েই, বা ওর যারা পক্ষে আছে, ওর হয়ে ওর জয়গান গায়, হ্যাঁ ঠিক করেছে, ভালো করেছে, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, সোনা মেয়ে, এমন কি করেছে, সব দোষ ফোকলার, ও কিচ্ছু করেনি। তো সেক্ষেত্রে তারা প্রথম থেকেই কী বলবো, তাকে উন্নতির সিঁড়িটা বানিয়ে দিয়েছিল, আর আমরা হচ্ছে তো ওকে কারেকশান করবার চেষ্টা করেছিলাম। কিন্তু পরে দেখলাম না, এ হওয়ার নয়। যে কিনা নিজের ছেলের জন্মদিনে একটা উইশ করে না, যে কিনা কি বলবো, ছেলের অসুস্থতা, জ্বর, বাবা নিয়ে বুকে করে দৌড়চ্ছে, ঠাম্মি নিয়ে বুকে করে দৌড়চ্ছে, সেই মেয়ে কিনা তখন পার্কে ঘুরছে, হাতে হাত রেখে গোলাপ ফুল দিয়ে পার্কে ঘুরছে। তো সেখানে তখনই বুঝেছিলাম এ মেয়ে ফেরার নয়, আর এ মেয়ে অবনতির পথেই যাবে। কিন্তু এত তাড়াতাড়ি মানে কি বলবো, এত তাড়াতাড়ি সর্বনাশের দামামা বেজে যাবে, সেটা কিন্তু সত্যিই বুঝতে পারিনি। মানে কি বলবো, ভীষণ তাড়াতাড়ি দেখতে পেলাম। ভেবেছিলাম বেশ কিছু পর, বা যখন আমাদের সোনা বাবা বড় হবে তখন একটা ওর কাছ থেকে আঘাত পাবে, এই রকম কিছু। কিন্তু ও মা, যার হাত ধরে বেরোলো সেই দিল একদম আঘাত, জীবনটাকে তছনছ করে দিল, ছারখার করে দিল। যাই হোক, মেয়েটার এখন কাউন্সেলিংয়ের প্রয়োজন। আচ্ছা, যারা বলে যে প্রফেশনাল কোনো কাউন্সিলরের কাছে গিয়ে কাউন্সেলিং করানো উচিত, আমি বলবো ওকে কেউ কাউন্সেলিং করে পারবে না। যদি আমি নিজে মনে করি আমি ঠিক না হব, তাহলে কিন্তু কেউ কাউকে ঠিক করতে পারে না। এই যে ওর এত দর্শক ওকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, হ্যাঁ তুমি যেটা করছো এমন কিছু অপরাধ করোনি, কিন্তু তুমি টাইমলি ভ্লগ দাও, তোমার রুটিন সেট আপ করো, অনেকে বলেছে তুমি এটা করো, বাইরের খাবার খেও না, তুমি জিম জয়েন করো, আবার তুমি জিম যদি যেতে না চাও তুমি ঘরে বসেই যোগা টোগা কিছু করো, ওয়েটটা কমাও, তুমি এই বাইরের খাবারগুলো খেও না, অসুস্থ হয়ে পড়বে, হেলদি ফুড খাও, ব্লা 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 ব্লা, প্রচুর ওকে উপদেশ দিচ্ছে। ভালো কথা বলছে, যেটা ভালো কথা সেটা অবশ্যই বলবো, সৎ উপদেশ দিচ্ছে। কিন্তু ও কি একটাও শুনছে? ও কি একটাও শোনে না? তাই ওকে কাউন্সেলিং করাতে নিয়ে গেলেও ওইখানেও পয়সাটাই যাবে। মানে ও যা রোজগার করবে না, ওই চারিদিক থেকে বিভিন্ন ট্র্যাপে, মানে ট্র্যাপ বলতে কি, এই উকিল, এই কোর্ট কাচারি, আলাদা করে ফ্ল্যাট ভাড়া, হ্যানা ত্যানা, মানে এই সব মেনটেন করতে করতেই ওর সেভিংস আর কিছু হবে না। তো ওই ফাউন্সেলিংয়ের কোনো প্রয়োজন নেই। ওর প্রধান জিনিস হচ্ছে, ও যেরকম আগে মায়ের হাতে বা বাবার হাতে টাকা দিয়ে মা বাবার বাড়িতেই থাকতো, সেটা টাকা দিত পরিষ্কার বোঝা যায়, এবং তার বগদাদাও বলেছিল পরিষ্কার বোঝা যায় এই কারণে, কারণ যখন মায়ের বাড়িতে থাকতো তখন কিন্তু ওই মাংসটা আর দাদাভাইয়ের ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে, ঘন দুধের চা, মিষ্টি, দই, মানে হাঁড়ি হাঁড়ি মিষ্টি, গরম গরম রসগোল্লা আমরা সব দেখেছি। কারণ তখন হচ্ছে মায়ের বাবার হাতে মানে পরিবারের হাতে টাকা দিত।
আমি দেখো মা বাবার হাতে টাকা দেওয়াটাকে আমি খুব একটা খারাপ জিনিস মনে করি না, কিন্তু মা বাবা যদি অকারণে কারণে শুষে নেয় সেটা আলাদা জিনিস। কারণ সে মেয়ে সন্তান, বাবা মায়ের, সে রোজগার করছে, সে অবশ্যই হেল্প করতে পারে। কিন্তু এই কারণে অকারণে টাকা দে নাহলে ঢুকতে দেবো না, নাহলে ত্যায্য কন্যা, হ্যান ত্যান যেগুলো শুনতে পাচ্ছি আর কি, সেগুলো ভীষণভাবে অন্যায়। নাহলে একটা মেয়ে হয়ে যদি বাবা মায়ের পাশে দাঁড়ায়, একদম ঠিক কথা। তো আমার মনে হয় সবার আগে ওকে মায়ের কাছে গিয়ে থাকা উচিত, যেখানে মা, বৌদি, দাদা সবাই রয়েছে, আশেপাশের প্রতিবেশীরা রয়েছে, সেখানে গিয়ে থাকলে ওর মনটা সবার আগে ভালো হবে। সেখানে গিয়ে থাকুক, যত ছোটই ব্লগ দিক, এই যে এখন দিচ্ছে 4 মিনিট 5 মিনিটের, তবু যে কাণ্ডগুলো ফ্ল্যাটে আমরা শুনতে পাচ্ছি, সেই কাণ্ডগুলো নিশ্চয়ই ওই বাড়িতে ঘটবে না, যেহেতু নাকি ফোকলা এখন ওর থেকে ডিটাচ আছে। তো ও মানে ওখানে আমরা দেখেছি ফোকলা ওখানেও যেত, থাকতো, সেটা আমরা দেখেছি। ফোকলার আলনায় জামা গোছানো দেখেছি, মানে বাপের বাড়িতে সব দেখেছি। কিন্তু এখন যেহেতু ডিটাচ রয়েছে, তাই কোনো পুরুষ সঙ্গ আশা করি ওই বাড়িতে পাবে না। তো একটা জিনিস দেখবে, মানুষ না অভ্যাসের দাস, সে লাল জলই বলো, পুরুষ সঙ্গই বলো, হ্যাঁ, এগুলোতে না মানে একটা বাজে জিনিস থেকে না বেরিয়ে আসা খুব কষ্টকর। কিন্তু ওকে কষ্ট করেই বেরিয়ে আসতে হবে, যদিও বেরিয়ে আসতে চায়, তো কিন্তু কখনোই মনে হচ্ছে না ও বেরিয়ে আসতে চাইছে, কারণ ওর ওটাই জীবন। এই যে গতকাল দেখলাম এত বাইরের খাবার খেলো, চাউমিন খেলো, এটা ওটা খেলো, ওকে কত মানুষ কত রকমভাবে ওকে সাবধান করেছে, কিন্তু ও কি কারেকশন করলো নিজেকে? করলো না। আজকে আবার দেখো ওই যে চপ, বাইরের চপ, তারপরে আর কি খেলো জানি না, কারণ ছোটো ভিডিওতে আর কি দেখাবে। যাই হোক, কালকের ভিডিওতে 3 বার ঘুম দেখিয়েছে, কিন্তু আজকের ভিডিওতে ওই খাওয়া আর খাওয়া দেখালো। মাঝখানে কি দেখালো না, ওরা মা এসেছে, তো সেখানে ওরা মা হচ্ছে তোমার ওর বাবা বাপির সঙ্গে দেখা করলো। কিন্তু একটা কথা বলো, বাপি মেয়ের মানে মুখের দিকে একবার তাকালো না পর্যন্ত, মানে ক্যামেরার দিকে। যখন ওই চাটা খাচ্ছিল, মাথা নিচু করে রয়েছে বাপি। তারপরে যখন মাকে টোটোয় তুলে দিল, তখনও বাপি আগে মানে বাপির পিছনটা নিতে হচ্ছে। একটা সময় মনে আছে, বেশ কিছু মাস আগে, যখন এই ফোকলা কাণ্ডটা খুব রটেছিল, খুব হয়েছিল, তখন কিন্তু ওর ক্যামেরায় ওর বাপি কথা বলতো না, একটা কিছুদিনের জন্য হয়েছিল সেটা। আবারও সেম জিনিস আজকে দেখতে পেলাম, যে বাপি কিন্তু বেশ মুখ লুকিয়ে রয়েছে। জানি মেয়েকে খাবার দেয়, দেয়, সবই আছে, মেয়েকে তো আর ফেলতে পারবে না, কিন্তু কোথাও যেন একটা লজ্জা বোধ করছে। কারণ ওর বাপিও তো ব্লগ করে, এবং 5 জন জানে তার মেয়ের এইরকম ব্যাপার, তারাও দেখবে, কেন মেয়ের থ্রুতেই বাবাকে চেনা। তো সেক্ষেত্রে এইরকম হলে তো একটু লজ্জা লাগবেই, তাই না? তো সেক্ষেত্রে দেখলাম যে বাবা, মা এবং মেয়ে 3 জনে হচ্ছে ওই চায়ের দোকানে চা খেলো। তো সেখানে লাস্টে একটা জিনিস বললো, যে মা বললো এই কোর্টের ওখান থেকে মাকে তুলে দিলাম, ঠিক আছে, কোর্টের ওখান থেকে মাকে তুলে দিলাম। ওর মাও বললো ওই কোর্টের ওখান থেকে টোটো ধরে চলে যাব, অর্থাৎ তাহলে ওইখানে হয়তো বাপির সাথে মিট করেছিল। কিন্তু টাইটেল দিল কি, যে ফাইনালি পুরো পরিবার আজকে সন্ধেবেলা আমরা কোর্টে। 1 নম্বর হচ্ছে কোর্টের কাজ সন্ধেবেলা হয় না, কারণ ওরা বাড়ি থেকেই বেরিয়েছে বিকেলের পরে, খুব বেশি হলে 5টা পর্যন্ত কাজ হয়, যেহেতু সরকারি দপ্তর। যদি কোনো কাজে ও কোর্টে গিয়ে থাকে, কোনো কাজে মানে এই সমস্ত আইন সংক্রান্ত হ্যানা ত্যানা এই সমস্ত কাজে, তো সেক্ষেত্রে গেলে ওকে সকালের দিকেই যেতে হবে। তো এক্ষেত্রে কোর্ট বলা হলো কেন, যে সবাই মিলে আজকে কোর্টে, তার কারণ হচ্ছে চারিদিক থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে, ফোকলা ওর নামে কেস করবে, ফোকলা সব কিছু প্রমাণ তুলে দেবে। ওদিক থেকে শুনতে পাওয়া যাচ্ছে যে ওর লিগাল বর যে, সে ওর নামে কেস করবে, যেহেতু একটা ক্রাইম করে ফেলেছে, যে ডিভোর্স না হতেই বিয়ে করে ফেলেছে। তো ওর কাছে মানে ফোকলার কাছে প্রমাণ আছে, তো ফোকলা হচ্ছে এখন অন্য পক্ষের হয়ে গেছে। তো এই রকম ব্যাপার চলছে যেহেতু, তো সেই কারণে কিন্তু টাইটেলটা দিল যে আমরা সপরিবারে সন্ধ্যাবেলা আজ কোর্টে, যাতে ওর ভিউজটা হয়। কিন্তু তাতেও কি ভিউজ হবে, দেখব ভিউজ হয় কি না। মানে এখনই তো সবে ছেড়েছে, তো পরে গিয়ে দেখবো যে ভিউজ কীরকম টানতে পেরেছে, ওই রকম ক্লিকবেট থাম্বনেল দিয়ে বা টাইটেল দিয়ে, থাম্বনেল নয় টাইটেল দিয়ে। তো সেক্ষেত্রে কোন কোর্টে গেল, আমার এটা বড় জানতে ইচ্ছে করলো, যে সন্ধেবেলা কোন কোর্টের কাজ হয়, কোন কোর্টে গেল, কিসের জন্য গেল কোর্টে, ও আজকে কিসের জন্য গেল? মানে ফোকলার বিরুদ্ধে স্টেপ নেবে, নাকি এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে স্টেপ নেবে, যারা কিনা এইসব লাল জল হ্যানাত্যানা এই সমস্ত বলছে, নাকি ফ্ল্যাটে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে স্টেপ নেবে? হ্যাঁ, শুনতে পেলাম
ধরিত্রীর ভিডিও থেকেই শুনতে পেলাম ফ্ল্যাটে নাকি হামলা হয়েছে। দেখো, ওরা যেহেতু ম্যাডামের খুব কাছের লোক, ওরা হয়তো কানা ঘুষো বা ফোকলার থেকে বা যে কোনো তরফ থেকে হয়তো ওরা খবরগুলো পায়। তো সেক্ষেত্রে শুনতে পেলাম ফ্ল্যাটে নাকি হামলা হয়েছে। 3টি ছেলে ব্যাপার, যেটা আমরা সকলেই জানি, 3টি ছেলে বা বক মিলে সব মিলে হামলা করেছে। বাদবাকি ওইটুকুই শুনতে পেলাম, ডিটেলস কিছুই সবাই বলে না, সব ওই টাইটেলেই খেলা হয়। যাই হোক, তো সেক্ষেত্রে ওই রকম হামলা হয়েছে, ডিটেলস না বলাটাই ভালো, তাই না? কারণ আমরা ম্যাডামের কাছ থেকেই শুনে এসেছি ভিডিও টু ভিডিও করো, ভিডিওর বাইরে গিয়ে বাইরে পার্সোনাল অ্যাটাক করো না, বা ব্যক্তিগত জীবনে কি হচ্ছে বলো না। কিন্তু দেখি যে হ্যাঁ, গামলার ক্ষেত্রে অনেকটাই হয়। কিন্তু ওদিকে কিন্তু গামলার লিগাল বর জানিয়ে দিয়েছে যে ক্যামেরার বাইরেও একটা পার্সোনাল লাইফ আছে, ওইটা সবসময় নাও দেখানো যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু গামলার ক্ষেত্রে কিন্তু পার্সোনাল বলে আর কিছু নেই, কারণ ওর বাইরেও যা খবরাখবর হচ্ছে সেগুলো এসে ওয়াইটিতে ভিডিও হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। সেগুলো যেহেতু আমরা ওয়াইটিতে শুনতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি, আমরা তোমাদেরকে বলতে পারছি। কিন্তু ভাই মন গড়া কিছু বলছি না। শুনতে পাচ্ছি হামলা হয়েছে নাকি ফ্ল্যাটে। কিসের হামলা ঝামলা জানি না বাবা, হামলা হয়েছে। এবং সেই তরফ থেকেই কি কোর্টে কিছু কাগজপত্র জমা দেওয়া বা কোর্টে কিছু করা বা কোর্টে কোনো উকিলের সাথে কথা বলা। দেখো, কোর্টের কাজ বন্ধ হয়ে গেলেও কিন্তু উকিল টুকিল মানে কোনো লয়ার ধরা নতুন করে বা কিছু, এই কারণে কোর্টে, নাকি শুধুমাত্র ওই টাইটেলে খেলে গেল আমরা সবাই কোর্টের কাছ থেকে? তো কোর্টের কাছেই বা গেল কেন? বাপির সঙ্গে দেখা করার জন্য ওরা মা মেয়েতে কোর্ট পর্যন্ত গেল কেন? বাপি কোর্টে এসে দেখা করলো কেন? মানে প্রশ্ন রয়ে গেল। যেহেতু ক্লিয়ার করলো না, মানে ক্লিয়ার করতে পারলো না, ওই সন্ধেবেলার খাবারটি খাওয়ার পরই না ও কোথায় যেন হারিয়ে যায়। আর সন্ধেবেলার খাবারগুলো দেখতে পাচ্ছ, ভেজিটেবিল চপ, না ও ভেজিটেবিল বলেছে, ও চপ বলেনি, ও ভেজিটেবিল খেয়েছে, ওই কাসুন্দি সস টস এ সমস্ত দিয়ে। তো ভেজিটেবিল খেলে মনে হয় ভালো হতো, কিন্তু ভেজিটেবিল চপ বা কাটলেট টাইপের এই সমস্ত খেলো। প্রতিদিনই দেখছি ওই সন্ধ্যাবেলা চাউমিন খাচ্ছে, তারপরে কোথায় বেসামাল হয়ে যাচ্ছে। ভেজিটেবিল চপ খেয়ে পটাং করে ভিডিও শেষ হয়ে গেল। হ্যাঁ, তো বললো যে মাথা যন্ত্রণা করছে। অ্যাকচুয়ালি মাথা যন্ত্রণার ব্যাপারটা হচ্ছে দর্শকদের কাছ থেকে সিম্প্যাথি কুড়াবার জন্য। হ্যাঁ, দর্শকরা বলবে যে সত্যি কি কত চাপ যাচ্ছে, কত মেন্টাল স্ট্রেস যাচ্ছে, মেয়েটার ডিপ্রেশনে চলে যাচ্ছে, মেয়েটা এত নিতে পারছে না, হ্যান পারছে না, ত্যান পারছে না। জাস্ট কিছু দর্শকের সিম্প্যাথি কুড়াবার জন্য ওই মাথাটা এখানটা যন্ত্রণা করছে। আরে ভাই, তোর তো যত ব্লগে যা আছে সবটাই নেগেটিভ, কিচ্ছু পজিটিভিটিও দেখায় না। আমরা জানি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে কিছু ভালো জিনিস তার কাছ থেকে আমরা শিখতে পারবো। ব্লগ কেন দেখবো? বাসন মাজা, রান্না করা, ঘোরা বেরোনো প্রত্যেকের জীবনে আছে, প্রত্যেকটা মহিলার জীবনে আছে, মহিলারাই বেশিরভাগ ব্লগ দেখে। তা আমরা কেন দেখবো? হ্যাঁ, ওই ব্লগারের কাছ থেকে কিছু শিখবো, সংসারের খুঁটিনাটি, কী করে কী করতে হয়, কোনো রান্নার রেসিপি, বা কী করে রান্নাঘর গুছিয়ে রাখতে হয়, কী করে ঘর গোছাতে হয়, কী করে বাগান করতে হয়, ছোট বাগান মানে বাড়ির মধ্যে। তো এইগুলোই তো আমরা ব্লগ থেকে শিখি। বাট ওর ব্লগ থেকে আমরা কি শিখছি? বেলা দুপুরে ঘুম থেকে উঠবে, কারণ বেলা দুপুর বললো মায়ের ফোনে, দরজার ইয়েতে না ফোনে বললো ঘুম ভেঙেছে। হ্যাঁ, মায়ের দরজা খোল বললো, ঘুম ভেঙেছে। তো সেখানে ফোন করে মা দরজা খুলিয়েছে। তো সেখানে ওর মা যখন বাড়ি থেকে বেরোলো, আমরা দেখতে পেলাম বেশ বেলা। ব্যাংকে প্রথমে গেল, ঠিক আছে, ব্যাংকের কাজ হয়নি বললো, যাই হোক ব্যাংকে প্রথমে গেল। ব্যাংক নিশ্চয়ই 10টার আগে খোলে না, 10টা, তাহলে ব্যাংকের কাজ মেটালো, তারপরে মেয়ের কাছে গেল। ও মা, তখনও মেয়ে ঘুমাচ্ছে। ও আচ্ছা, মেয়ে ছোট্ট মেয়ে না, রাত জেগে কত কাজ করতে হয়। ছোট্ট খুকি, তো খুকি এখন ঘুমোচ্ছে, মা এসে তুলবে। মা এসে তুলে কি দুধ টুধ খাইয়ে দিয়েছিল? নাহলে আবার চাঙ্গা হতে পারবে না, কারণ যা খেয়ে ঘুমোয় ওতে আর মানে কি বলবো, মানে একদম কাত হয়ে পড়ে যাওয়ার মতন। তো যাই হোক, একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছ কি, সন্ধ্যের পর থেকে সে গায়েব হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? না ফ্ল্যাটেই থাকছে, কিন্তু কি অবস্থায় থাকছে বড্ড জানতে ইচ্ছে করে। আর সন্ধ্যের খাবারগুলো কেমন চাট মতো না, মানে এই চাউমিন তার সাথে একটু কিছু হলে ভালো হয়, তারপরে এই ভেজিটেবল চপ তার সাথে কিছু একটা হলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। আগে দেখতাম ওই সন্ধ্যাবেলা ও ফ্ল্যাটে থাকলে ওই একটু কফি, ওই বিস্কিট এইসব দিয়েই চলতো। তো এখন চা খাওয়া শুরু করেছে, বাইরের জিনিস খাওয়া শুরু করেছে, মানে নিজের ওপর অত্যাচার শুরু করেছে। তাতে আমাদের কি ঘন্টা? যারা ওকে ভালোবাসে তারা কেঁদে কেটে বালিশ ভেজাবে আর কি। যারা ওকে ভালোবাসে, ওকে সাপোর্ট করে, ওকে বুদ্ধি দেয়, এখনও সৎ পথে ফিরে আসতে বলে, তাদের মানে কি বলবো,
প্রচণ্ড কষ্ট হবে, কেঁদে কেঁদে তারা বালিশ ভেজাবে। আমাদের কি কথা হচ্ছে, আমরা কন্টেন্ট পাচ্ছি, কেন আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওকে বেছে বেছে খাই, বেছে বেছে খাই, তাহলে তো ভাই আমরা কন্টেন্ট পাবো, কন্টেন্ট করব। তো মনে হলো না এই যে কোর্টের ব্যাপারটা যে বললো, এটা মনে হলো না কোন কোর্ট কী ব্যাপার কি জানি না, যেহেতু ক্লিয়ার করেনি, বাট কোর্ট কথাটা কিন্তু মা মেয়ে দুজনের মুখ থেকেই আমরা শুনেছি, মেয়ের মুখ থেকে শুনিনি, মেয়ের টাইটেলে পেয়েছি। তো এটা কি শুধুই মাত্র ক্লিক বেট, নাকি কোর্টে বড় কিছু আবার হলো, ফোকলার ব্যাপারে কিছু হলো কি? যাই হোক, ফোকলা নাহলে আবার এসে কাঁদতে কাঁদতে মুখ খুলবে, আর সেটাও আমরা হয়তো জানতে পারবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর অবশ্যই বলবো, লাইক যে পরিমাণ করছো আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, প্লিজ কমেন্ট করো অবশ্যই, খারাপ ভালো তোমাদের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।